ভদ্রলোকটা আজকে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন, ওই ভদ্রলোক কি যোগী সরকারের পদত্যাগ চেয়েছিলেন? এই ঘটনা শুধু তো পশ্চিমবঙ্গে হয়নি, এই ঘটনা তো হাথরসে হয়েছে, এই ঘটনা তো গুজরাটেও হয়েছে, ইভেন কি তৃণমূলও রাস্তা নামছে। ফলে ব্যাপারটা কি হচ্ছে? তো কার বিরুদ্ধে নামছেন তিনি? এটা তো একটা প্রশ্ন না? রাজ্য সরকার জানে যে এর আগেও আমরা এরকম ধরনের অপরাধ করেছি এবং এটা ঢাকা দিতে সক্ষম। তো আজ তৃণমূল এই পলিটিক্সেই নামছে, রাজা নিজেই নেমে বলছে আমার বিচার করো। তাহলে এখানে কিছু না। তো আরজি করের এই মুভমেন্ট আমার মনে হয় বাংলার একটা অনেক বড় ইতিহাসে এটা নাম এসে যাবে। ইলেকশনটা বাংলাদেশের এটা একটা প্রতিফলন। বাংলাদেশে কিছুদিন আগে যে একটা ছাত্র আন্দোলন যেভাবে একটা সরকারকে উৎখাত করে দিয়েছে, ফলে এই বাংলারও মানুষের মনের মধ্যে অনেক এনার্জি এসে গেছে। এটা এগুলো হয়, একটা এফেক্ট হয়, ইমিডিয়েট এফেক্ট বাংলা এরকম একটা হয়েছে, মুভমেন্ট হচ্ছে। ফলে যারা কখনো রাস্তায় নামেননি তারাও কিন্তু রাস্তায় নামতে চায়। তার মানে কি সরকার ভয়ে আছে, সরকার নিজে অবরোধ দেখে, সরকারের কোনো একটা অংশ বন্ধ দেখেছে। তো এইটার কারণ হচ্ছে যে তারা সচেতনভাবে একটি জায়গায় তারা বুঝেছে আমাদের মুখ্যমন্ত্রী অনেক বড় মাপের পলিটিশিয়ান, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। না না, শাস্তিটা দেবে কে? আচ্ছা আপনি বলুন, আমি এটা বলছি, কার শাস্তি হয়েছে? আনিস খানের শাস্তি আমরা দেখেছি। আনিস খানের থেকে আরম্ভ করে কামদুনি কাণ্ড, পার্ক সার্কাস কাণ্ড। আমাদের দেশে না শাস্তি কেউ চায় না। আমরা আমাদের শাস্তি কেউ চায় না। আমরা কি চাই? আমরা চাই যে আমাদের কিছুক্ষণের জন্য আমরা একটা বিষয় নিয়ে হৈ হৈ করি, বাঙালি ওই হুজুগে বাঙালি বলে। ফলে শাস্তির বিষয়টা, যারা শাস্তি দেওয়ার লোক আমরা তাদেরকেই শাসনে বসিয়ে রেখেছি। যারা বিচার করবে তাদেরকেই আমরা মানে অপরাধীকে আমরা বিচারের হিসাবে বানিয়ে রেখেছি। ফলে আমরা কার কাছে চাইব? রাজ্য সরকার এর পূর্বেও এরকম বহু ঘটনাকে ট্যাকেল করে দিয়েছে। ফলে আমরা একদিকে ভোট দেওয়ার টাইম এই সরকারকে ভোট দিব, আবার পরে বলবো বিচার চাইতে পারি না, আমরা বিচার চাইছি না। এই দুটো আমাদের জন্য সম্ভব নয়। বাংলার মানুষ যতক্ষণ না চিন্তা ভাবনা করছে ততক্ষণ সমস্যা। দেখুন, আরজি করের বিষয়টা আজকের দিনে কেবলমাত্র একটি রেপ কেস বা একজন অত্যাচারিতার বিষয় আর নেই। আরজি করের বিষয়টা আজকে একটা পলিটিক্যাল ফিগারের দিকে আস্তে আস্তে মুভ হয়ে গিয়েছে, এবং তার সাথে সাথে পুরো ওয়েস্ট বেঙ্গলের একটি এলিট ক্লাস বলুন বা বিভিন্ন ধরনের যারা সোশ্যাল ওয়ার্কার, সকলেই এতে এনগেজ হয়ে গেছে। এটা তো এর আগেও এরকম সরকার নেমেছে। তার মানে কি সরকার ভয়ে আছে, সরকার নিজে অবরোধ দেখে, সরকারের কোনো একটা অংশ বন্ধ দেখেছে। তো এইটার কারণ হচ্ছে যে তারা সচেতনভাবে একটি জায়গায় তারা বুঝেছে আমাদের মুখ্যমন্ত্রী অনেক বড় মাপের পলিটিশিয়ান, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা তাকে যদি আন্ডার এস্টিমেট করি, মানে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী, এরা একই উইংসের লোক। এদের পলিটিক্যালি ভাবনা করার ক্ষমতা অনেক হাই। আইডিওলজিক্যালি আমার সাথে তার মতবিরোধ থাকতে পারে, বাট এনারা অনেক বড় মাপের পলিটিশিয়ান, অনেক বড় মুখ্যমন্ত্রী, অনেক বড় প্রধানমন্ত্রী কিনা সেটা প্রশ্নের ব্যাপার, কিন্তু পলিটিশিয়ান ওনারা অনেক বড় মাপের, এবং ওনারা জানেন কোনটার বিষয়ে কোন পলিটিক্সটা করতে হয়, কখন কোন দাবার চালটা চাললে অপোজিশন কাত হবে। যেটা একটা চাল হচ্ছে যে রাজ্য নিজেও নেমে পড়েছে। ফলে আমি কার কাছে যাব? সবাই মিলে বলছে। তো এই জায়গাটায় আমাদের মুভমেন্ট যারা করছেন তারা চালানো। আমরা আইমা থেকে অলরেডি মুভমেন্ট করেছি কয়েকটা আমাদের জেলাতে, এবং আমাদেরও আপিল থাকবে, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আপিল থাকবে যে দু একটা যদি পচা শামুক যেগুলো তার রাজ্যের অন্য মানুষদের পা কাটছে বা তার নিজেরও পা কাটছে, এই শামুকগুলোকে যদি সরিয়ে ফেলেন তাহলে তার স্টেবিলিটি অনেক বেড়ে যাবে, তার সরকারের প্রতি মানুষের। আমরা যারা সরকারের ভালো এবং মন্দ দিককে আমরা ধরি, আমরা সেই জায়গাটা বলতে পারবো। আদারওয়াইজ এই মানুষেরাই তৃণমূলকে একদিন ডুবিয়ে দিবে। বিষয়টা যেটা বোঝার সেটা হচ্ছে যে আরজি করের ইস্যুটা এই মুহূর্তে সিবিআইয়ের হাতে আছে। ফলে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে সিবিআইয়ের তদন্তের উপরে নির্ভর করছে অনেকটা। দ্বিতীয়, এই ঘটনা অতীতে অনেকবার হয়েছে রাজ্যে, এই সরকারের অধীনেও এরকম ধরনের হত্যাকাণ্ড, এরকম ধরনের রেপ আমরা দেখেছি, বা বিগত বাম সরকারের সময় হয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই যখন কোনো জনরোষ বা জনমুভমেন্ট তৈরি হয় বা আমাদের একটা মানুষের কোনো বিষয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখা যায়, সেটা কিন্তু কিছুদিন পরে স্থিমিত হয়ে যায়। ফলে আমি যেটা মনে করি যে এই মুভমেন্টটা যদি মানুষ বাংলা ধরে রাখে, তাহলে অবশ্যই অপরাধীরা ধরা পড়তে বাধ্য এবং সরকার এর বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য।
কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাকে যদি আমরা পলিটিক্যালি মোবিলাইজ করে দিই বা পলিটিক্যালি এটাকে একটা ইস্যু বানিয়ে ফেলি, তাহলে যারা নিরপেক্ষ মানুষ বা এলিট যারা আজকের দিনে আছেন তারা আস্তে আস্তে এই মুভমেন্ট থেকে সরে যাবেন। এক্স্যাক্ট যেভাবে আনিস খানের হত্যাকাণ্ডে যে বিষয়টা ঘটেছিল, আনিস খানের হত্যাকাণ্ড একটা সোশ্যাল জাস্টিসের লড়াই থেকে পলিটিক্যাল মুভমেন্ট হয়ে গিয়েছিল এবং কিছুদিনের মধ্যে এই মুভমেন্ট ক্লোজ হয়ে গিয়েছিল। ফলে আরজি করের বিষয় আমার সংগঠন বলুন বা আমরা যেটা সবসময় মনে করি যে আরজি কর ইস্যুটাকে আমাদেরকে খুব সচেতনভাবে, এটা কোনো রাজনৈতিক মুভমেন্ট যেন না হয়ে যায়, এটা বাংলার মানুষকে ভাবতে হবে। দ্বিতীয়, অনেক পলিটিক্যাল দল তো না তারা করুক, পলিটিক্যাল দলেদেরও রাইট আছে এবং এটা করা উচিতও, বাট এটা একটা পলিটিক্যাল মুভমেন্ট যদি হয়ে যায়, আজকের দিন যে স্বতঃস্ফূর্ত জনগণ যে মুভমেন্টটা যেখানে নেমেছে এটা আর থাকবে না। যেটা ওই দেখুন, এটা না এই ইমিডিয়েট এই যে রিয়াকশানটা বাংলাদেশের, এটা একটা প্রতিফলন। বাংলাদেশে কিছুদিন আগে যে একটা ছাত্র আন্দোলন যেভাবে একটা সরকারকে উৎখাত করে দিয়েছে, ফলে এই বাংলারও মানুষের মনের মধ্যে অনেক এনার্জি এসে গেছে। এটা এগুলো হয়, একটা এফেক্ট হয়, ইমিডিয়েট এফেক্ট। বাংলা এরকম একটা হয়েছে, মুভমেন্ট হচ্ছে, ফলে যারা কখনো রাস্তায় নামেননি তারাও কিন্তু রাস্তায় নামতে চাইছে, ইভেন কি তৃণমূলও রাস্তা নামছে। ফলে ব্যাপারটা কি হচ্ছে, তো কার বিরুদ্ধে নামছেন তিনি, এটা তো একটা প্রশ্ন না। তাহলে রাজ্য সরকার জানে যে এর আগেও আমরা এরকম ধরনের অপরাধ করেছি এবং এটা ঢাকা দিতে সক্ষম। তো আজ তৃণমূল এই পলিটিক্সেই নামছে, রাজা নিজেই নেমে বলছে আমার বিচার করো, তাহলে এখানে কিছু না। তো আরজি করের এই মুভমেন্ট আমার মনে হয় বাংলার একটা অনেক বড় ইতিহাসে এটা নাম এসে যাবে। আমি প্রত্যেক মানুষকে আপিল করব যে এটাকে পলিটিক্যাল কালার না দিয়ে, এটা সেই অত্যাচারিতা ফ্যামিলির, ডাক্তারের ফ্যামিলির হয়ে আমরা সকলে দাঁড়াই। ইভেন কি সেই ডাক্তারের ফ্যামিলিও এটা চাইছেন, তারাও কোথাও না কোথাও তাদের বক্তব্যের মধ্যে ক্ষোভ আসছে যে এটা এক ধরনের পলিটিক্স হয়ে যাচ্ছে। তো আমরা সকলে এইটাকেই আশা রাখছি। মানুষ সুরক্ষিত কোথায়, কোন পলিটিক্স না, এটা দেখুন, আমি আবার এটাকে এর সাথে এগ্রি করি না। রাজ্যের মানুষ যথেষ্ট সুরক্ষিত। একটা ভালো আপনাকে ঘটনা মানে বোঝার জন্য বলছি, আপনি বলুন তো, সারা রাত ধরে রাস্তায় মহিলারা রাত দখল করলেন এবং এটা খুব ভালো মুভমেন্ট। আপনি এটা গুজরাটে আশা করতে পারেন, আপনি এটা ইউপিতে আশা করতে পারেন, এটা আপনি আশা করতে পারেন না। ফলে আমরা এই যে পলিটিক্যালি একটা ধরনের ইস্যু বানানো, আর একটা হচ্ছে যে আমরা যারা সামাজিকভাবে কাজ করি আমাদের কাছে সামাজিক প্রশ্ন তোলা। তো রাজ্য সুরক্ষিত নয় এই শব্দটা একেবারেই মিথ্যা কথা। হ্যাঁ, যতটা একজন শাসক দলের তার জনগণকে প্রোটেক্ট করা দরকার, তৃণমূল সরকার ওই প্রোটেক্ট করতে ব্যর্থ, এটা আমরা বলতে পারি। কিন্তু অবশ্যই মানে একটা বড় সংখ্যক জনগণ এই সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, তাহলে জনসমর্থন তো আছে, এটাকে তো আমরা অস্বীকার করতে পারবো না। সৌরভ গাঙ্গুলি ক্রিকেটার, ভারতের প্রাক্তন অধিনায়ক, তিনি যে মন্তব্যটা করেছেন, উনি তো সরকারের লোক, ন্যাচারালি উনি তো এটাকে ছোট করেই ধরবেন। দেখুন, ছোট করে ধরা বড় করে ধরা দুটো ইস্যু। যে লোকটা আজকে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছেন, ওই ভদ্রলোক কি যোগী সরকারের এতে পদত্যাগ চেয়েছিলেন? এই ঘটনা শুধু তো পশ্চিমবঙ্গে হয়নি, এই ঘটনা তো হাথরসে হয়েছে, এই ঘটনা তো গুজরাটেও হয়েছে। তাহলে একই ইস্যু নিয়ে আমি যখন একটা সরকারের পদত্যাগ চাইছি আর একই ইস্যু নিয়ে অন্য সরকারের ব্যাপারে মুখে কুলুপ রাখছি, তো আমি পলিটিক্যাল। আরেকটা হচ্ছে সোশ্যাল জাস্টিসের ডিমান্ড যারা করছেন, তাদের এই ডিমান্ডের সাথে আমরা আছি। ফলে মুখ্যমন্ত্রীর পক্ষে সৌরভ গাঙ্গুলি বলবেন বা ছোটো করে দেখাবেন, এটা স্বাভাবিক। বাট যারা নিরপেক্ষভাবে কথা বলছেন তাদের কথা, আমরা তাদের সাথে আছি। আইমা দল কি এখন রেজিস্ট্রি হয়েছে, পথে নামছে আইমা পলিটিক্যাল পার্টি হিসেবে? আইমা তো পলিটিক্যাল পার্টি হিসেবে আসবে না, আমরা একটা নতুন রাজনৈতিক দল রেজিস্টার করেছি এবং খুব শীঘ্রই হয়তো আমি আগেও আপনাদেরকে বলেছি যে আমরা পলিটিক্স করার জন্য পলিটিক্স করব না। বাংলার জনগণ যতক্ষণ না এটা নিশ্চিত হয়ে যাচ্ছেন যে আমাদের দেশের মানুষ, আমাদের দেশের লোক যতক্ষণ না মনে করছেন যে অল্টারনেটিভ একটা চয়েস প্রয়োজন আছে, ততক্ষণ হবে না। বিশেষ করে মাইনরিটিসরা যদি মনে করেন যে এই সরকারের সাথে থাকলে তারা বেশি সেফ থাকবেন, তাহলে আমরা আননেসেসারি পলিটিক্স করব না। কারণ আমি আগেও বলেছি, আমরা কারোর জন্য পলিটিক্স করি না। আমরা আমাদের জায়গায় ছোটো জায়গায় একটা এক্সপেরিমেন্ট করেছি, পঞ্চায়েতে একটা ভালো সফলতা পেয়েছি, আবার লোকসভায় আমরা দাঁড়াইনি। কেননা আমরা জানতাম লোকসভায় হিন্দু মানুষেরা পূর্ব মেদিনীপুর জেলায় ভোট দেবে না বিজেপিকে, তৃণমূলকে। ফলে আমরা যদি ওখানে দাঁড়াতাম এবং তারপরে আমরা যদি তৃণমূল হারতো, অন্য রাজ্যের অন্যান্য জেলার লোকেরা বা অন্যান্য সংখ্যালঘু মানুষেরা মনে করতো যে আমরা বিজেপির হয়ে কাজ করছি। ফলে এই পলিটিক্যাল দূরদর্শিতারা আমাদের টিম বা আমরা যারা রাজনীতি করছি আমাদের আছে। ফলে যখন প্রয়োজন হবে তখনই আমরা রাজনীতি করব। আমরা একটা নিজস্ব রেজিস্টার্ড পলিটিক্যাল দল বানিয়ে ফেলেছি। আমি ডিক্লেয়ার করব, ওটা আমাদের টিম ডিক্লেয়ার করবো, আমি এখন এই বিষয়ে বলতে পারবো না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রেজিস্টার হয়ে গেছে, অনেক দিন আগেই হয়েছে।
আমরা এখন এটাকে প্রকাশ্যে আনি। ট্যাগলাইন কি থাকছে, কি জন্য দল? আমি জানি না, এখন দল যেখানে যখন যা বলবে ওটা নিয়ে এখনো প্রচার শুরু হয়নি, ফলে আমি আন্দাজে এখন কিছু বলতে পারবো না।